নতুন করে আবার মালয়েশিয়ায় কলিং খুলবে। তা আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যারা মালয়েশিয়া আসবেন, তা মালয়েশিয়ায় এমন একটা পরিবেশ এখন যে কাজ কাম আপনার হচ্ছে গিয়ে খুঁজে নিতে অনেক কষ্ট। যদি একটা ভালো কোম্পানি হয় তাহলে হয়তো 2 টাকা ইনকাম করতে পারবেন। তা আহামরি ইনকাম না, কিন্তু মাসে 40 থেকে 50 এমনকি 70 পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন যদি একটা ভালো একটা কোম্পানি হয়। এই যে কলিংটা খুললো, এখন এই কলিংটা খুলবে, এই মালয়েশিয়া গলিতে গলিতে হাজারো প্রবাসী আছে যে অবৈধ, তাদের কাগজপাতি নাই। এমন কোনো দিন নাই, এমন কোনো জায়গা নাই যে রেড দিচ্ছে না। তাদের যে কি অবস্থা হচ্ছে, মানে তারা প্রত্যেকটা দিন দৌড়ে বার থাকে খালি পুলিশের জন্য। যে কি একটা অবস্থা, তাদের কোনো কাগজপাতি নাই। তাদের আগে বৈধ না করে আগে কলিং খুলছে, মালয়েশিয়ার লোক নিয়ে আসবে। আমি মনে করি মালয়েশিয়ায় যে টাকাটা আপনি আসবেন, সেই টাকাতে না এসে আপনি ওর মধ্যে আরো 2-4 লাখ টাকা দিলেই আপনি একটা ভালো একটা দেশে যেতে পারবেন, ইউরোপ। সেখানে গিয়ে আপনার দেখা যাচ্ছে আপনার 1 লাখ টাকার উপরে আপনার স্যালারি আসবে। যে কোনো একটা ইউরোপে গেলে আপনার ভালো একটা যদি কাজের সন্ধান, যদি ভালো একটা কাজ যদি পান, আপনার 1 লাখ টাকা ইনকাম আপনি করতে পারবেন সর্বোচ্চ। কিন্তু আপনি এখানে আসার পরে দেখা যাচ্ছে আপনার আহামরি কিন্তু ইনকাম করতে পারবেন না। কিন্তু আপনার এখানে আসার পরে আপনার যদি কাজ কাম না থাকে, আপনার কাইন্দা মরতে হবে। যে টাকাটা আইসের সেই টাকা আপনি তুলবেন কিভাবে? তা যেখানে আপনি যাই করেন ভেবে চিন্তা করবেন। যেহেতু মালয়েশিয়া আমরা আছি, আপনাদের আগে থেকে সতর্ক করে দিচ্ছি, আসলে মালয়েশিয়া পরিবেশ আসলে খুবই খারাপ। যে এখানে আসলি, যে বিদেশ আসলে যে ইনকাম, এরকম কিন্তু বিষয় না। আপনি বিদেশে আসবেন, না আসার পরে বুঝতে পারেন আসলে বিদেশে এসে আপনি ইনকাম করতে পারছেন না পারছেন, সেটা আপনি আসার পরে বুঝবেন। আপনি যাই করেন ভেবে চিন্তা করবেন। আপনি মালয়েশিয়াতে আপনি নিউজ দেখেন, প্রত্যেকটা দিন আপনার এমন কোনো জায়গা নেই যে আপনার রেট দিচ্ছে না। মানুষ ঘুমোতে পারছে না, কাজ করতে পারছে না, খাতে পারছে না, এদের অত্যাচারে। কোনো কাগজপত্র নেই, কি করবে? এক কোম্পানিতে আসে আর কোম্পানিতে চলে যায়, কাগজপত্র নেই। আর কি করবে? আপনার তো কাজ পাচ্ছে না। তার মানুষ, তাদের পরিবার আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের তো টাকা দেওয়া লাগবে, নিজেই চলতে হবে। কিভাবে চলে মানুষ? তো সেই জন্যই আপনার হচ্ছে গিয়ে এক কোম্পানির থেকে আরেক কোম্পানিতে চলে যায়। এই কারণে সবাই কলিং এ আইসি আমরা। আসলে ওই সময় আমাদের কাছে প্রায় 4.5 লাখ টাকা খরচ হয়েছে। এখন স্যালারি ছিল আপনার বেসিক 1000 টাকা। আপনি বুঝতে পারছেন 1000 টাকা স্যালারি আপনার মাসে তাহলে কয় বছর লাগবে সে টাকাটা তুলতে?